আমরা ন্যায় পথে আছি, ন্যায় পথে দাঁড়াবার জন্য আমরা এই রক্তদানটা শিবির বন্ধ হতে দেবো না। আমরা সবাই চেষ্টা করব যাতে রক্তদান শিবিরটা সুষ্ঠুভাবে হয়ে যায়। কোথায় হচ্ছে এটা? রক্তদান শিবির কালকে, কিন্তু আজকে এখানে শয়ে শয়ে মানুষ দেখতে পাচ্ছেন। কারণ এই যে শয়ে শয়ে মানুষ দেখছেন, এর পিছনে একটা কারণ আছে। এই রক্তদান শিবির করছি, এটা নিয়ে শাসক দলের কিছু দুর্নীতিবাজ তারা সেটা মেনে নিতে পারছে না। এত বাধার পরেও আপনাদের গ্রামে এই যে রক্তদান শিবির আয়োজন হচ্ছে এবং গেট ভাঙচুর থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল, এবং এতটা সাহসিকতা আপনারা মহিলারা পেলে কোথা থেকে? আমরা নিজেরা থেকেই সাহসটা করেছি, নিজেদের সাহস থেকে এটা করছি। কেননা রক্তদান শিবির সবার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য। কত গরিব মানুষরা রক্তের জন্য জীবন হারাচ্ছে, সেই সবের জন্য আমরা চেষ্টা করছি যাতে রক্তদানটা যেন বন্ধ না হয়। সেইটার জন্য আমরা মহিলারা সবাই চেষ্টা করছি, মহিলারা রুখে দাঁড়াচ্ছি রক্তটা দেওয়ার জন্য। এটা কি ভালো উৎসব বলে আপনারা সহযোগিতা? আমরা সবাই ভালো উৎসব মনে করছি আমরা এটা। এই যে রক্তদান শিবির একেবারে একটা জীবনদান বলে বারংবার পরিচিত করা হয় বা একেবারে বক্তব্য দেখা যায়, সেই রক্তদান শিবির আয়োজন একেবারে বন্ধ করার চেষ্টা শাসক দলের, কি বলবেন, কেমন চোখে দেখছেন? ওরা বন্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা সেটা তো বন্ধ হতে দেবো না। আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে রবিবারটা রক্তদান শিবিরটা হয়ে যেতে পারলে আমরা খুব ভালোই বেঁচে যাই। কেননা লোকেরা তো চেষ্টা করবে বাধা দেওয়ার জন্য, বাধা সৃষ্টি তো করবে, তার জন্য আমরা রুখে দাঁড়াবো না, যাতে যেন বন্ধ করতে না পারে। এতটা সাহসিকতা পেলেন কোথা থেকে এই যে রক্তদান শিবির শাসকের বিরুদ্ধে লড়াই? আমরা ন্যায় পথে আছি, ন্যায় পথে দাঁড়াবার জন্য আমরা এই রক্তদানটা শিবির বন্ধ হতে দেবো না। আমরা সবাই চেষ্টা করব যাতে রক্তদান শিবিরটা সুষ্ঠুভাবে হয়ে যায়। কোথায় হচ্ছে এটা? বলবেন এই যে রক্তদান শিবির আয়োজন নিয়ে একেবারে বিশাল ধুমধুমার পরিস্থিতি, ভাঙড়ে একটা উত্তপ্ত নামে ফের আবার নতুন করে সেই রক্তদান শিবির একেবারে আয়োজন আপনারা কমপ্লিট করলেন, কি বলবেন? দেখো, আমরা বিগত দিনে এরকম প্রোগ্রাম আমরা করে এসেছি, আগামী দিনেও করব। তো যে আমাদের বিগত পঞ্চায়েতে যে আমাদের 3 ভাই শহীদ হয়েছিল, হাসান মোল্লা আর মহিউদ্দিন গাজী, আরও এক ভাই, তো তাঁদের স্মরণে আজকে যেই রক্তদান শিবির হচ্ছে, আপনারা দেখছেন আজকে এখানে রক্তদান শিবির কালকে, কিন্তু আজকে এখানে শয়ে শয়ে মানুষ দেখতে পাচ্ছেন। কারণ এই যে শয়ে শয়ে মানুষ দেখছেন, এর পিছনে একটা কারণ আছে। কিছুদিন আগে এখানে শাসকের থেকে কিছু গণ্ডগোল করা হয়েছিল, তার ফলে আজকে এই এত একটা সফলতার আগের যে মুহূর্ত সেটারাই আপনারা দেখছেন। এখন কি কোনো বাধার সৃষ্টি আছে বা কোনো? না, এখন কোনো বাধা নেই। কোন এলাকাতে হচ্ছে এটা? ভাঙড় বিধানসভা, ভগবানপুর অঞ্চল। গ্রামে রক্তদান শিবির নিয়ে একেবারে বিশাল পরিস্থিতি, একেবারে উত্তপ্ত, সেই সয়ানি গ্রামে রক্তদান শিবির আয়োজন হচ্ছে, কি বলে? আমরা যে রক্তদান শিবির করছি, এটা নিয়ে শাসক দলের কিছু দুর্নীতিবাজ তারা সেটা মেনে নিতে পারছে না। সেজন্য আমাদের উপরে আক্রমণ নামিয়ে এসেছিল। তবে কোনো বাধা, কোনো বিঘ্ন আমাদের আটকে রাখতে পারবে না। রক্তদান শিবির হতে চলেছে, আগামীকালকে হবে। তবে আমাদের যেভাবে এখন দেখছি, রক্তদানের ডোনারদের যেভাবে দেখছি আশ্বাস, আমাদের ইচ্ছা ছাড়া ডোনার হয়ে যাবে। কত রক্তদানের একেবারে আপনাদের টার্গেট আছে? আমাদের টার্গেট ছিল প্রথমত কমই ছিল, কিন্তু যে বাধা দেওয়ার কারণে কিন্তু আমাদের যে ডোনারের চাহিদা আরও বেড়ে গিয়েছে। আমরা ডাক্তারবাবুদের সাথে এনি টাইম কল করছি, তবে আমাদের একটা ভালো রকম একটা ডোনার হবে, এটা আশা করা যায়। কোন গ্রামে হচ্ছে? এটা আমাদের ভগবানপুর অঞ্চল, ছওয়ানি গ্রাম, পশ্চিম পাড়া, এখানেই হচ্ছে। কালকেই হবে আমাদের রক্তদান শিবির। কালকে 23 তারিখে, রবিবার কালকে অনুষ্ঠান হবে।